কাল তো গণেশ চতুর্থী। গণেশ বাবার জন্য কয়েকটা মোদক তৈরি না করলে কি হয়? খুব সহজে কি করে বাড়িতে মোদক তৈরি করবেন দেখে নিন। 1 লিটার দুধকে ছানা কাটিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন একদম যেন জল না থাকে। তারপরে তার সঙ্গে 1 কাপ চিনি, 1 বড় চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে ছানাটাকে বেটে নিলাম। কড়াইতে 2 বড় চামচ ঘি দিয়ে তাতে বাটা ছানাটা দিলাম, আর দিলাম 1/3 কাপ চালের গুঁড়ো, 1 কাপ গুঁড়ো দুধ। সবগুলোকে খুব ভালো করে এবার নাড়তে হবে অল্প আঁচে। নাড়তে নাড়তে দেখবেন কড়াই থেকে যখন ছেড়ে আসছে তখন বুঝবেন আপনার ডোটা তৈরি। কখনোই কিন্তু আঁচ বাড়াবেন না, খুব অল্প আঁচে এই ডোটা তৈরি করে নেবেন। তারপরে ডোটা নামিয়ে এবার ঠান্ডা করতে দিন। ভালো করে ছড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে অল্প উষ্ণ থাকতে থাকতে এটাকে মোদকের আকারে গড়ে নিতে হবে। তার জন্য আমি মোদকের একটা ছাঁচ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণটা ছাঁচ না থাকলে হাতেই তৈরি করে নিতে পারেন আপনাদের মনের মতো করে। ছাঁচে প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম। এইবার প্রথমে দেব কিছুটা আমন্ডের কুচি আর পেস্তার কুচি, আর ওই পাশে দিলাম কয়েকটা শুকনো গোলাপের পাপড়ি। এবার এই মণ্ডটা থেকে ছানা নিয়ে এর মধ্যে ভরে দিতে হবে, খুব চেপে চেপে। অবশ্যই চেপে চেপে দেবেন, না হলে কিন্তু শেপটা সুন্দর হবে না। কামড়ালে একদম ভেতরে যাতে একটুখানি কাজু কিশমিশের স্বাদ পাওয়া যায়, তার জন্য এক পাশে কাজু এক পাশে কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা। তারপর চেপে চেপে এটাকে গড়ে নিলাম। এই ছাঁচটা এবার খুলে নিলেই তৈরি হয়ে গেল মোদক। দেখুন কি সুন্দরভাবে তৈরি হলো। এইভাবে আমি প্রত্যেকটা মোদক ছাঁচে দিয়ে গড়ে নেব। এই ছাঁচ থাকলে আপনার গড়তে অনেক সুবিধা হবে। আর যখনই এই ছাঁচে ভরবেন একদম যেন ভেতরে ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখবেন, না হলে শেপটা বাজে হয়ে যাবে। এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণভাবে মূল্যবান, তাই একটা মন্তব্য করে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ফলো করে আমার পাশে অবশ্যই থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত মোদক রেডি গণপতি বাবাকে দেওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত যারা পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।